নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 51 থেকে 64 নম্বর পৃষ্ঠার পাঠ্য ও প্রশ্ন উত্তরগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। কেউ বা কঠিন, কেউ বা তরল, কেউ বা গ্যাস, এই পাঠ্যটা আমরা আজকে জানব। এই পাঠ্যটা তোমরা ভালো করে পড়বে। গ্যাস সম্পর্কে তোমরা জানতে পারবে বেলুনের মধ্যে কি থাকে। বেলুনের মধ্যে থাকে গ্যাস। বেলুন ফেটে গেলে গ্যাসটা বাতাসে ছড়িয়ে পড়ে। যেমন আর একটা তোমরা গ্যাসের কথা কিভাবে জানতে পারবে, কি কি গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে। ধূপের ধোঁয়া, উনুনের ধোঁয়া, এছাড়া ব্লিচিং পাউডার, যদি নর্দমায় ব্লিচিং পাউডার দেওয়া হয় তাতে নাক, মুখ, চোখ জ্বালা করে, তাহলে কি হয়, গ্যাসটা চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই নাক, মুখ, চোখ জ্বালা করে। ধোঁয়ার মধ্যে অনেক রকম গ্যাস মিশে থাকে। খানিকটা গুঁড়ো গুঁড়ো জিনিসও থেকে অনেক সময় গ্যাস ছড়িয়ে পড়ে, সেগুলো নাকে মুখে লাগলে জ্বালা করে। কিছু আছে বিষাক্ত গ্যাস, কিছু আছে বিষাক্ত নয়। এবার আমরা এই চ্যাপ্টার থেকে গ্যাসের কথা জানলাম। এবার কঠিন পদার্থের কথা জানবো। লোহা, ইট, কাঠ, বালি, প্লাস্টিক, এগুলো হচ্ছে কঠিন পদার্থ। আর তরল কি? তরল হচ্ছে তেল, জল, দুধ, এগুলো তরল পদার্থ। এবার আমরা ছকটা করে নেব, বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিচে লিখি। 3টি কঠিন পদার্থের উদাহরণ। ইট, কাঠ, লোহা 3টি তরল পদার্থের উদাহরণ। তেল, জল, দুধ, এগুলো তরল পদার্থ। এবার কি বলেছে, কে বেশি ছড়িয়ে পড়তে চায় আলোচনা করো। তরল না গ্যাস? গ্যাস তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। আর কঠিন না তরল? তাহলে কঠিন না তরল? তরলটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এবার চলে এসো, কেউ বা কঠিন, কেউ বা তরল, কেউ বা গ্যাস থেকে অতিরিক্ত কিছু প্রশ্ন উত্তর। বেলুনের মধ্যে কি থাকে? গ্যাস। 2, বেলুন ফেটে গেলে গ্যাসটা কোথায় যায়? ছড়িয়ে পড়ে বাতাসে। 3, কোনো গ্যাস ছড়িয়ে পড়ার উদাহরণ দাও। মশা মারার ধোঁয়া, ধূপের ধোঁয়া, উনুনের ধোঁয়া, নালা নর্দমার ব্লিচিং পাউডার দিলে গ্যাস ছড়িয়ে পড়ে। আমাদের সবচেয়ে প্রিয় জিনিস কি, যা ছাড়া আমরা বাঁচব না? হাওয়া বা অক্সিজেন। 5 আছে আমরা কঠিন কাকে বলি? ইট, কাঠ, লোহা, বালি, মাটি, প্লাস্টিক, কাঁচ, এদের সব নিজস্ব আকার আছে, তাই এদের কঠিন বলি। এবার কোনো কিছু ভারী, কোনো কিছু হালকা কেন? দেখো, এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। কোনো জিনিসের ওজন খুব ভারী, আবার কোনো জিনিসের ওজন হালকা। আমরা এটা কিভাবে মাপতে পারি? দাঁড়িপাল্লা বা বাটখারার সাহায্যে মাপতে পারি। দাঁড়িপাল্লার একদিকে কোনো কিছু রেখে আর অন্যদিকে বাটখারা রাখলে সেই জিনিসটার মাপ আমরা পাই। এই পাঠ্যটা তোমরা ভালো করে পড়বে। দেখো দাঁড়িপাল্লা কিভাবে তৈরি করেছে। এখানে লেখা আছে, 1 হাত লম্বা একটা লাঠি নাও, লাঠির ঠিক মাঝখানে একটা ফুটো করে তাতে দড়ি বাঁধো। 2টো সমান মাপের দড়ি সমান ওজনের ঢাকনা বা ছোট প্লাস্টিকের থালা নিয়ে সমান মাপের দড়ি দিয়ে ছবির মতো ঝুলিয়ে দাও। দেখো এখানে ছবি দেওয়া আছে, এইভাবে তোমরা দাঁড়িপাল্লা চেষ্টা করতে পারো। এবার কি বলেছে, গ্যাসের ভর আছে কিনা? কোনো জিনিস, কঠিন পদার্থকে আমরা মেপে দেখতে পারি ভর আছে কিনা, কিন্তু গ্যাসের ভর আছে কিনা? তোমাদের হাতে ধরা বেলুনে যতটা গ্যাস আছে বা গাল ফোলালে যতটুকু গ্যাস মুখের মধ্যে থাকে, 2 ভরই খুবই কম, তাই বুঝতে পারছো না গ্যাসের ভর আছে কি না। কিন্তু গ্যাস সিলিন্ডার, যেটার সাহায্যে আগুন জ্বেলে রান্না করানো হয়, সেটার তো একটা ওজন থাকে, তাহলে সেটা ওজন করলে আমরা জানতে পারি গ্যাসেরও ভর আছে। এবার এই চ্যাপ্টার থেকে অতিরিক্ত কিছু প্রশ্ন উত্তর আমরা জেনে নেব। কি দিয়ে জিনিস মাপা হয়? দাঁড়িপাল্লা ও বাটখারা দিয়ে। ভর বেশি কিভাবে বুঝবে? যে জিনিসে যত ভারী তার তত বেশি ভর। জিনিসের ভর কি দিয়ে মাপা হয়? বাটখারা দিয়ে। 4 আছে, গ্যাসেরও কি ভর আছে? হ্যাঁ, গ্যাসেরও ভর আছে। সিলিন্ডারে গ্যাস নেই, বুঝবে কি করে?
রোজ রোজ গ্যাস পুড়ে যায়, তাই সিলিন্ডারের ভর কমে। পদার্থের তিনটি অবস্থা কি কি? কঠিন, তরল ও গ্যাসীয়। এবার দেখো এখানে নিচে আছে পদার্থ কাকে বলে? যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা নেয়, আমরা তাকে বলে থাকি পদার্থ। পরের চ্যাপ্টারে আমরা চলে যাব। বরফ গলে জল হয়, বাষ্প জল বাষ্প হলো। দেখো বরফ যখন বেশি তাপমাত্রায় রাখা হয় তখন সেটা গলে জল হয়। জলটাও আবার তাপে দিলে সেটা আস্তে আস্তে বাষ্প হয়ে উড়ে যায়। তাহলে হাওয়া একটি গ্যাসীয় মিশ্রণ। হাওয়ার সাহায্যে জলীয় বাষ্প ঠান্ডা হয়। এই কনসেপ্টটা আমরা এই পাঠ্যটা পড়ে জানতে পারবো, কিভাবে জলকণা তৈরি হয়, কিভাবে গ্লাসে বরফ রাখলে তা গায়ে ফোঁটা ফোঁটা দাগ হয়। দেখো গ্লাসে বরফ রাখলে গায়ে ফোঁটা ফোঁটা জল জমে কেন? হাওয়া একটি গ্যাসীয় মিশ্রণ, ওতে অনেক গ্যাস আছে, তাছাড়াও হাওয়ায় জলীয় বাষ্প থাকে। খুব ঠান্ডা হলে সেই জলীয় বাষ্প থেকে জলের ফোঁটা তৈরি হয়। গ্লাসের বাইরে জলের ফোঁটা সেইভাবেই তৈরি হয়। এইভাবেই ওই ধোঁয়ার মতো জিনিসটা ওড়ে, বরফ থেকে যে ধোঁয়ার মতো জিনিসটা ওড়ে সেটা কি? হাওয়ায় থাকা জলীয় বাষ্প। ঠান্ডা বরফের সংস্পর্শে খুব ছোট ছোট জলকণা তৈরি হয়। যখন জলকণাগুলো হাওয়ায় ভাসছে তখন তাদের গায়ে লেগে আলো ঠিকরোচ্ছে। ওই ছোট ছোট জলকণাগুলো যেহেতু দল বেঁধে রয়েছে তাই ওটা সাদা ধোঁয়ার মতো দেখায়। এবার দেখো কি বলেছে, গ্লাস থেকে আরেকটু উঁচুতে সাদা দেখাচ্ছে কেন? খুব ছোট ছোট জলকণা তাড়াতাড়ি উবে গিয়ে হাওয়ায় মিশে যায়, তখন আর তাদের দেখা যায় না, তাই গ্লাস থেকে ধোঁয়ার মতো মনে হয়। তাহলে ওই জলীয় বাষ্প ফুটে গ্লাসে জল যখন জলীয় বাষ্প হয় কিভাবে? জল গরম করে ফুটলে সেটা জলীয় বাষ্প হয়। জলীয় বাষ্প কথাটা এসেছে ভাপ থেকে। নিচের কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে, আমরা জেনে নেব। নিচের প্রশ্নগুলি তোমরা আলোচনা করে লেখো। দেখো প্রশ্নের উত্তরগুলো আমরা করে নিয়েছি এখানে। প্রথম প্রশ্ন আছে, রোদ্দুরে যখন ভিজে গামছা রাখা হয় গামছাটা শুকিয়ে যায় কিভাবে? জলটা কোথায় যায়? ভিজে গামছা রোদ্দুরে রাখলে সূর্যের তাপে জলটা বাতাসে মিশে যায়। 2 নম্বরে আছে, শীতকালে ঘাসে যে শিশির জমে তা আসে কোথা থেকে? বাতাসে জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্প খুব ঠান্ডা হলে ঘন হয়ে জলের ফোঁটা তৈরি করে। শীতকালে সেই জলের ফোঁটা ঘাসের ওপর জমে। জল ছাড়া আর কী কী জিনিস ঠান্ডা করলে জমতে দেখা যায়? ভাতের ফ্যান কখনো উপচে পড়ে গেলে বা বাইরে পড়ে গেলে কিছুক্ষণ পরে দেখা যায় তা জমে থকথকে হয়ে গেছে। আবার মোম গলেও নিচে ঠান্ডা হলে তা জমে যায়। 4 আছে, শীতকালে নারকেল তেলের শিশির তেল জমে কঠিন হয়ে গেছে। কী করে শিশির মধ্যে কিছু না ঢুকিয়ে তেল বার করে মাথায় মাখবো? নারকেল তেলের শিশিটা একটু গরমে রাখলে বা রোদে রাখলে, গরম জলের মধ্যে ডুবিয়ে রাখলে তেল গলে যায়। 5 আছে, সুতির জামা ইস্ত্রি করার কাপড়ে যে একটু ইস্ত্রি করার সময় কাপড়ে একটু জল ছিটিয়ে রাখা হয়। এবার এই অল্প ভিজে কাপড় গরম ইস্ত্রি ঘষলে কি হতে দেখবে? গরম ইস্ত্রি থেকে উত্তাপ বের হয়। ভিজে কাপড়ে ওই উত্তাপ লাগলে জল বাষ্পে পরিণত হয়ে যায়, দিয়ে উবে যায় আর জামাও ইস্ত্রি হয়ে যায়। এবার এই চ্যাপ্টার থেকে আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন দেখে নেব। দেখো গ্লাসের বাইরে জলের ফোঁটা দেখা যায় কেন? এটা আমরা পাঠ্যটাতেই দেখেছি। হাওয়া একটি গ্যাসীয় মিশ্রণ, এতে অনেক গ্যাস আছে, হাওয়াতে জলীয় বাষ্প থাকে। খুব ঠান্ডা হলে সেই জলীয় বাষ্প ঘন হয়ে জলের ফোঁটা তৈরি করে। এইভাবেই গ্লাসের বাইরে জলের ফোঁটাগুলি দেখা যায়। 2 আছে, বরফ থেকে ধোঁয়ার মতো জিনিসটা কি? হাওয়ায় থাকা জলীয় বাষ্পই ঠান্ডা বরফের সংস্পর্শে খুব ছোট ছোট জলকণা তৈরি করেছে। যখন জলকণাগুলি হাওয়ায় ভাসছে তখন তাদের গায়ে লেগে আলো ঠিকরোচ্ছে। ওই ছোট ছোট জলকণাগুলি যেহেতু দল বেঁধে রয়েছে তাই ওটা সাদা ধোঁয়ার মতো দেখাচ্ছে। 3 নম্বরে আছে, বাষ্প কথাটা কোন শব্দ থেকে এসেছে? বাষ্প কথাটা এসেছে ভাপ শব্দ থেকে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।